আজকের আমরা ক্লাস 10-এর সম্পাদ্য বিষয়ে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন আমরা শিখব। ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে গেলে আমাদের যেগুলো লাগবে, একটা পেন্সিল কম্পাস, চাঁদা এবং স্কেল সঙ্গে রাখবে, আর একটা পেন্সিল এবং ইরেজারটা প্রয়োজন বোধে এটা লাগতে পারে। তো আমরা প্রথমে একটা যে কোনো মাপে ত্রিভুজ অঙ্কন করে তার পরিবৃত্ত অঙ্কন করছি। তোমরা ভালো করে লক্ষ্য করো, ইচ্ছা মতো একটা ত্রিভুজ আমরা আঁকছি। ফার্স্ট ত্রিভুজ অঙ্কন কমপ্লিট। প্রথমে ত্রিভুজের নাম দেবে এ বি সি। এবারে এর পরিবৃত্ত অঙ্কন করতে গেলে আমরা জানি ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডকত্রয় যে বিন্দুতে ছেদ করে সেটা হলো ওই ত্রিভুজের পরিকেন্দ্র। অর্থাৎ তিনটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে, তারা যেখানে ছেদ করবে সেটা হবে পরিকেন্দ্র। আমরা এখানে যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলেই হবে, ওই ছেদবিন্দু নিয়ে আমরা কাজ করতে পারবো। তো লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে গেলে আমরা প্রথমে কম্পাসটা নেব। কম্পাস দিয়ে ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দুতে বসিয়ে ধরে নিলাম এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাহলে এবি বাহুর অর্ধেকের বেশি, অর্ধেক যদি এমন হয় তাহলে একটু অর্ধেকের বেশি আমরা নিলাম। অর্ধেকের বেশি নিয়ে এবি বাহুর মানে এ বিন্দুকে বসিয়ে এবি বাহুর দুই দিকে দুটো বৃত্তচাপ আমরা অঙ্কন করলাম। ঠিক একই মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে অপর দুটি বৃত্তচাপ নেব। আগে যেখানে নিয়েছিলাম সেখানেই ছেদ করাবো। এবার এটা যুক্ত করে নিই। তাহলে এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন হয়ে গেল। এবার আমরা অপর দুটি বাহু এসি অথবা বিসি যে কোনো একটি লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলেই হবে। তো আমরা বিসি যদি লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করি, বিসি বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে বিসি বাহুর দুই দিকে দুটো বৃত্তচাপ নেব। ঠিক একই রকম সি বিন্দুতে বসিয়ে আগে যেখানে বৃত্তচাপ নিয়েছি একই মাপ নিয়ে সেখানে অপর দুটো বৃত্তচাপ নেব। দেখো দুটো বিন্দুতে ছেদ করেছে, এই একটা ছেদবিন্দু, একটা ছেদবিন্দু। তো এই ছেদবিন্দু দুটো ফের আমরা যুক্ত করে দেব। দেখো লম্ব সমদ্বি আগে যে লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছিলাম আর এখন যে লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছি, তারা দুজন যেখানে ছেদ করেছে সেই বিন্দুটা হলো এটা। এই বিন্দুর নামকরণ যদি আমরা ও করি, তাহলে এবার আমাদের কাজ হবে ও বিন্দুতে বসিয়ে পেন্সিল কম্পাসটা ও বিন্দুতে বসিয়ে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু আছে এ বি সি, যে কোনো একটি শীর্ষবিন্দু সমান করে নেব। আমরা যদি সি এর এই সমান করি, দেখো সমান হয়েছে। এই সমান করে আমরা একটা বৃত্ত অঙ্কন করলে এই যে অকেন্দ্রবৃত্ত অঙ্কিত হলো সেটা এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। এবারে আমরা অনুশীলনী থেকে অর্থাৎ কোষে দেখি 11.1-এর নির্দিষ্ট পরিমাপ ধরে কিছু ত্রিভুজ মানে অনুশীলনী থেকে কিছু প্রবলেম আমরা করতে পারি। যেমন 1.1-এর দাগ এটা বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, তার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। এটা করতে গেলে আমাদের 11.1-1 6 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং তার পরিবৃত্ত অঙ্কন। তো সেটা করতে গেলে প্রথমে আমাদের একটা 6 সেমি বাহুর দৈর্ঘ্য আমরা নিয়ে নেব স্কেলের এবং পেন্সিলের সাহায্যে। দেখতে পাচ্ছ আমরা স্কেলটা খাতার উপর স্থাপন করেছি। 0 বিন্দু এবং 6 পর্যন্ত নিয়ে আমরা একটা সরল রেখাংশ অঙ্কন করে নিলাম। এবারে করবে কি, স্কেল দিয়ে খাতার মাঝ বরাবর লম্বা রেখাংশ নিয়ে নেবে।
যে রেখাংশের নাম দিলাম আমরা এ এক্স। আর 6 সেমি রেখাংশের নিচে একটু সুন্দর করে লিখবে 6 সেমি। এবারে দেখো কম্পাসটা নিয়ে যে 6 সেমি রেখাংশটা নিয়েছি তার সমান করে নেবে। দেখো সমান হয়েছে। এটা উঠিয়ে নিয়ে এ বিন্দুতে বসাবে। এ বিন্দুতে বসিয়ে এ এক্স রেখা অংশ হতে এ বি অংশ কেটে নিলাম, যার নাম দিলাম বি। ঠিক একই মাপ নিয়ে এ বিন্দুতে এ বি এর উপরের দিকে অপর একটা বৃত্তচাপ নেবে। এ বিন্দুতে উঠিয়ে একই মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে অপর একটা বৃত্তচাপ আগে যেখানে নিয়েছিলাম সেখানে ছেদ করাবে। তাহলে দেখো দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা এটার নামকরণ করলাম সি। এসি আর বিসি যুক্ত করব। এসি যুক্ত করিলাম। এবারে আমরা বিসিও যুক্ত করিলাম। আমার ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এবিসি সমবাহু ত্রিভুজ, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। এবার ঠিক আগের মতো কম্পাসটা নিয়ে, পেন্সিল কম্পাসটা নিয়ে এ বিন্দুতে বসাও। আমরা যদি এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক নিই তাহলে এ বি এর দেখো এ বি এর অর্ধেক যদি হয় এরকম, তাহলে অর্ধেকের একটু বেশি নেবে, অর্ধেকের কম কখনোই নেবে না। অর্ধেকের বেশি নিয়ে আমরা এ বি এর দুই দিকে দুটো বৃত্তচাপ নেব। এ বিন্দুতে বসিয়ে নিলাম। যেহেতু এ বি এর নিচ্ছি তাহলে আমরা ফের বি বিন্দুতে বসিয়ে একই মাপ নিয়ে ওই বৃত্তচাপে অপর দুটো বৃত্তচাপ ছেদ করাবো। তাহলে দেখো এই দুটো বৃত্তচাপ যে দুটো বিন্দুতে ছেদ করছে সেটা যুক্ত করিলাম। তাহলে এবি রেখাংশের এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক পেয়ে গেছি। ঠিক একই রকমভাবে যদি আমরা বিসি করি, যেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তো আগের মাপটা আমরা নিতেই পারি। একইভাবে বিসি নিলে বিসি এর উভয় দিকে দুটো বৃত্তচাপ নিয়ে নেবে বি বিন্দুকে কেন্দ্র করিয়ে। তারপর ফের আবার এটা আমরা উঠিয়ে সি বিন্দুতে বসিয়ে আগে যেখানে বৃত্তচাপ নিয়েছিলাম এখন সেখানে আরো দুটো বৃত্তচাপ নিয়ে নেবো। দেখো দুটো বিন্দুতে ছেদ করছে, এই ছেদ বিন্দু দুটি যুক্ত করে দেব। দেখো বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন হয়ে গেল। এই বি এর লম্ব সমদ্বিখণ্ডক এবং বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক পরস্পর যেখানে ছেদ করেছে, ছেদ বিন্দুকে যদি আমরা ও নামকরণ করি তাহলে ও হবে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র। এখন আমরা কম্পাসটা নিয়ে ও বিন্দুতে বসাবো। বসিয়ে এবিসি সমবাহু ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু এ বি সি যে কোনো একটি সমান করে, অর্থাৎ আমরা যদি সি এর সমান করি অথবা এও সমান করতে পারি, বিও করতে পারি। আমরা সি এর সমান করে যদি নিই, দেখো ও থেকে সি সমান করেছি এবং একটা বৃত্ত যদি অঙ্কন করি ও বিন্দুকে কেন্দ্র করে, তাহলে যে বৃত্ত অঙ্কিত হলো সেটা ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত। এবারে দেখো খুলে দাও। আমরা ওই কোষে দেখি 4 দাগে একটা প্রবলেম করব। এটা যেমন সমবাহু ত্রিভুজ হলো, এটা যে কোনো বাহুর মাপ নিয়ে আমরা করেছি। এবারে দেখো 4 দাগে 1/4, সেখানে বলছে একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যার অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তো আমরা প্রথমে করব কি, 12 সেমি মাপের একটা দৈর্ঘ্য অঙ্কন করে নেব। দেখো আমরা 12 সেমি পর্যন্ত নিয়েছি। এটা হলো 12 সেমি অতিভুজের দৈর্ঘ্য।
ঠিক তার নিচে 5 সেমি দৈর্ঘ্যের অপর একটি রেখা অংশ নিয়ে নাও বা নিয়ে নেব আমরা। এটা হলো 5 সেমি। এবারে আমাদের কাজ হবে খাতার মাঝ বরাবর স্কেল বসিয়ে লম্বা একটা রেখা অংশ অঙ্কন করে নেব, যার নাম দিলাম এ এক্স। যেহেতু সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, তো আমরা এই বিন্দুতে একটা সমকোণের সমান অর্থাৎ 90 ডিগ্রি কোণ এঁকে নেব ফার্স্ট। 90 ডিগ্রি কোণ আঁকতে গেলে তোমরা অনেকেই সবাই জানো কম বেশি, তবুও আমরা একটু দেখছি, ভালো করে লক্ষ্য করো। আমরা ফার্স্ট যে কোনো মাপের দৈর্ঘ্য নিয়ে প্রথমে একটা লম্বা বৃত্তচাপ নিলাম একে কেন্দ্র করে। বৃত্তচাপ দেখো এ এক্স রেখাংশকে একটা বিন্দুতে ছেদ করেছে, তো ওই একই মাপ নিয়ে আমরা যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে বসালাম। বসিয়ে ওই বৃত্তচাপের উপর অপর একটি বৃত্তচাপ নিয়েছি। সেই বৃত্তচাপ ছেদ করেছে যে বিন্দুতে, সেখানে পুনরায় বসা উঠিয়ে সেটা ওই বৃত্তচাপের উপর অপর একটা বিন্দুতে ছেদ করা এবং উপর একটা বৃত্তচাপ নিয়ে নাও। এখানে যেখানে ছেদ করেছে সেই জায়গায় উঠি কম্পাসটা ফের বসাও বা বসাবো। বসিয়ে ফের আগে যেখানে বৃত্তচাপ নিয়েছিলাম সেখানে একটা বৃত্তচাপ নিয়েছি। দেখো এই দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করেছে। ওই বিন্দু যে বিন্দুতে ছেদ করেছে, ছেদ বিন্দু আর এ বিন্দু যুক্ত করে আমরা একটু বাড়িয়ে দেব, যার নাম দিলাম এ ওয়াই। এবারে 5 সেমি দৈর্ঘ্যের রেখা অংশের সমান করে নাও, যেটা আমাদের দিয়েছিল, অলরেডি দেওয়া আছে। 5 সেমি দৈর্ঘ্যের সমান করে নিলাম। দেখো সমান হয়েছে, তো নিয়ে ওটা এ বিন্দুতে বসাবো। এ বিন্দুতে বসিয়ে এ ওয়াই হতে একটা বৃত্তচাপ নিয়ে নিলাম, যার নামকরণ করলাম সি। এবারে যে অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি দেওয়া ছিল, সেই অতিভুজের দৈর্ঘ্যের সমান করে নেব, 12 সেমি এর সমান করে নেব। দেখো সমান হয়েছে। নিয়ে আমরা সি বিন্দুতে বসাবো কম্পাসটা। সি বিন্দুতে বসিয়ে এ এক্স রেখাংশের উপর একটা বৃত্তচাপ নিলাম, যার নামকরণ করলাম বি। এবারে বিসি যুক্ত করো। বিসি যুক্ত করিলাম। তাহলে এ বি সি ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বিসি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য এসি, যার দৈর্ঘ্য 5 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এবার আমাদের এই সমকোণী ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করব। পরিবৃত্ত অঙ্কন করতে গেলে আমরা আগে যা করেছি একই রকম কাজটি করব। অর্থাৎ আমরা যদি এবি বাহুটাকে নিই, এবি বাহু লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করি, তাহলে এ বিন্দুতে বসিয়ে এ বি এর অর্ধেকের বেশি, অর্ধেক যদি এমন হয় তাহলে অর্ধেকের বেশি একটু নিলাম, নিয়ে এ বি এর দুই দিকে দুটি আমরা বৃত্তচাপ নেব এ বিন্দুকে কেন্দ্র করে। ঠিক একই মাপ রেখে বি বিন্দুতে বসিয়ে আগে যেখানে বৃত্তচাপ নিয়েছিলাম সেই বৃত্তচাপ অপর দুটো বৃত্তচাপ নেব। দেখো বৃত্তচাপ দুটো বিন্দুতে ছেদ করেছে। এই ছেদ বিন্দু যদি আমরা যুক্ত করি, হলো। এবারে আমরা অতিভুজ বিসি বি বিন্দুতে বসিয়ে বিসি এর অর্ধেকের বেশি নিয়ে বিসি এর দুই দিকে দুটো বৃত্তচাপ নিলাম। ঠিক একই মাপ উঠিয়ে সি বিন্দুতে বসাও। বসিয়ে দেখো দুই দিকে দুটো বিন্দুতে ছেদ করেছে বৃত্তচাপ দুটি, এটা যোগ করে দেবো। দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটা অতিভুজের উপরে অবস্থিত। এখানে লক্ষণীয় বিষয় হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা অতিভুজের লম্ব সমদ্বিখণ্ডক নিই, অর্থাৎ অতিভুজের মধ্যবিন্দু যেটা হবে
সেটা হবে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র। যদি আমরা অন্যরকমভাবে বলি, সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হয়। আমরা ও বিন্দুতে বসিয়ে আগের মতো এ বি সি সমকোণী ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুর যে কোনো একটি সমান করে নেব। আমরা যদি এ এর সমান করি, দেখো সমান হচ্ছে, তোমরা লক্ষ্য করছো, ও বিন্দুকে কেন্দ্র করে আমরা বৃত্তটা, বাবা একটু ভুল হয়ে গেল, দাঁড়াও, দেখো ও বিন্দুকে কেন্দ্র করে এই যে বৃত্তটা অঙ্কিত হচ্ছে, দেখো তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন হলো যার কেন্দ্র ও, যেটা অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত। তার মানে আমরা যদি বলি কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য যদি 12 সেমি হয়, তাহলে তার পরিবৃত্তের কেন্দ্র কত হবে? তাহলে অতিভুজের মধ্যবিন্দুতে যদি তার পরিবৃত্তের কেন্দ্র অবস্থিত হয়, তাহলে অতিভুজ যদি 12 সেমি হয়, তাহলে তার মধ্যবিন্দুতে কত হবে? 6 সেমি প্রতিটা দৈর্ঘ্য। তার মানে অকেন্দ্রীয় বৃত্তের পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 6 সেমি। আজকে এই পর্যন্ত। তোমরা 11.কোষে দেখি 11.1 প্রতিটা প্রবলেম করবে, করার পর কিছু প্রবলেম হলে জানাও। পরবর্তী সময়ে ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কনটা আমরা দেব। আজকে এই পর্যন্ত কমপ্লিট।